আসসালামু আলাইকুম। আসলাম অনেক দিন পরে কমলাডিগিতে। আসলে অন্য সময় আসলে যে একটা ভালো লাগতো, আনন্দ হতো, আজকে কিন্তু সে ভালোটা এবং আনন্দটা হারাই ফেলছি লাগতেছে না। সেটার কারণ হচ্ছে একটাই, যে আমি এখন যেখানে দাঁড়ায় রয়েছি এখান থেকে এই হয়তো 2-3 মিনিট হাঁটলে ওই যে নদীটা আছে, সেটা আমরা আজ থেকে 4 মাস আগে আসছিলাম এই কমলাডিগিতে। যখন আসছিলাম এই নদীটা ছিল অনেকটা পূর্ব পাশে, আরও অনেকটা পূর্ব পাশে ছিল। কিন্তু আজকে এসে দেখতেছি এখানে কিন্তু খেলার মাঠ ছিল, দোকান ছিল, অনেক দোকানদার বিক্রি করতে, এখানে অনেক কিছু মানুষ দেখার জন্য আসতো, ওখানে অবশ্যই দোকানে বসতো। কিন্তু আজকে দেখতেছি এখানে দোকান না, কিছুই নেই, খেলার মাঠও নেই, সব ভেঙে নদীটা অনেক পশ্চিমে চলে আসছে। তো যেখানে নদী, সেখান থেকে সর্বোচ্চ আপনার 5 অথবা 7 মিনিট হাঁটলে পশ্চিম পাশে একটা বেড়ি আছে। সেই বেড়ির পাশে কিন্তু অনেক ফ্যামিলি বসবাস করতেছে, অনেক বাড়ি আছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই বর্ষার ভিতরে এই ভাঙতে ভাঙতে আমার মনে হয় এই জায়গাগুলো থাকবে না, ঠিক অনেকটা পশ্চিমে চলে আসবে। তো যদি এই মুহূর্তে এই কয়েক মাসের ভিতরে যদি এই জায়গাটা ভেঙে যায়, তাহলে এতগুলো মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে, আর কোথায় তারা এই মুহূর্তে তাদের স্থানটা তারা মানে ঠিক যাচাই বাছাই করে রাখবে, ঠিক আছে? তো আসলে আমরা সবাই নিজের স্বার্থের জন্য সবাই পাগল। আমি আমার স্বার্থ চিনি, আপনি আপনার স্বার্থ চিনেন। কিন্তু যে হাতিয়ার এত হয়ে যাচ্ছে, হাতিয়ার আমি দেখতেছি শুধু এই জায়গা না, অনেক জায়গায় হাতিয়ার সব ভাঙে মানে রাস্তাঘাটের অবস্থা, অনেক জায়গাগুলো মানে ভেঙে সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। আমরা তো এরকম একটা দেশ চাই নাই। আমরা চেয়েছিলাম একটা ভালো একটা দেশ, যেটা আমরা সব সময় ভালো থাকতে পারবো এবং আমরা একজনের বিপদে একজন এগিয়ে আসতে পারবো। কিন্তু কী থেকে কী হয়ে গেল, আজকে যে রাস্তায় যাই, যে গানে যাই, সেখানে ভালো করে গাড়ি চালাতে পারতেছি না, আমরা ঠিক মতো হাঁটতে পারতেছি না। এই রাস্তা এখান দিয়ে ভাঙা, গাড়ি যাবে এই পথে চলে যায়, এই পথে অ্যাক্সিডেন্টটা কেন হয় জানেন? এত অ্যাক্সিডেন্টটা হয় একটি কারণ, সেটা হচ্ছে মানুষ রাস্তা যেখান দিয়ে ভালো সেখান দিয়ে চালায়। তো আপনি আপনার সাইডে চালাচ্ছেন, আপনার সাইডটা ভালো, ওই দিক থেকে একটা গাড়ি আসতেছে, সে দেখতেছে তার সাইডটা খুবই খারাপ, সে ওখান দিয়ে যেতে পারবে না, সেও কিন্তু এখান দিয়ে আসতেছে। তো একজনে ওভারটেক করতে গিয়ে এবং জায়গা দিতে গিয়ে হয়তো একটা দুর্ঘটনা ঘটে যায়, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের কারণে। আমরা আসলে কিছু কি বলবো আর, ঠিক আছে? আসলে আল্লাহ ভালোই জানে আমাদের হাতিয়ার কবে উন্নত হবে, আমাদের হাতিয়ার মানুষ কবে সুন্দরভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারবে, কবে আমরা আমাদের সমস্ত হাতিয়ার মানুষ, গরিব দুঃখী মানুষের প্রতি আমরা অবশ্য হাসি মুখ দেখবো, এবং সব সময় আমরা বিপদ মুখ থেকে আল্লাহ পাক আমাদেরকে কবে রক্ষা করে আল্লাহই ভালো জানে। তো ঠিক আছে বন্ধুরা, আমি অনেকক্ষণ ভিডিও করছি, আর আসলে যা করছি ঠিক আছে।